ওয়ালাইকুম সবাইকে বেসিস ফাংশনের থিওরাম 3 এর প্রুফ দেখাবো এই ভিডিওতে। তো থিওরাম 3 এ কি বলছে, x যে n প্রাইম অফ x ইকুয়াল টু n যে n অফ x মাইনাস x যে n প্লাস 1 অফ x। তাহলে প্রমাণে চলে যাই। তো প্রুফে আমরা জানি কি প্রথম প্রকারের n ক্রমের বেসিস ফাংশন gn অফ x, যেখানে gn অফ x ইকুয়াল টু সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s আর x/2 এর পাওয়ার n প্লাস 2s। তাহলে এটাই হচ্ছে কি আমরা এটা জানি, এই সূত্রটা আমরা সবাই মুখস্থ রাখবো। তো এখন দেখো এটাকে কি করছে, একবার ডিফারেনশিয়াল করছে x এর সাপেক্ষে। তাহলে যদি আমরা একবার ডিফারেনশিয়াল করি কি পাই, যে n প্রাইম অফ x ইকুয়াল টু সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s আর x/2 এর পাওয়ার, প্রথমে কি হবে পাওয়ারটা সামনে চলে আসবে, n প্লাস 2s হবে। আর এখান থেকে n প্লাস 2s পাওয়ার থেকে 1 কমবে, আর x/2 কে করলে হবে হাফ। এখন আমরা উভয় পাশে x/2 দিয়ে গুণ করব। x/যদি 2 দিয়ে গুণ করি, যে n প্রাইম অফ x ইকুয়াল টু হবে সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে s আর n প্লাস 2s গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s আর x/2 এর পাওয়ার কি হবে, দেখো একটা x/2 দ্বারা গুণ করলে সেটা এসে কি হবে পাওয়ারের সাথে যোগ হবে। এখানে একটা x/2 দ্বারা গুণ করছে, তাহলে সেটা পাওয়ার সাথে যোগ হয়েছে, x/2 এর সাথে যোগ হয়েছে, আর এখানে থাকবে হাফ। তাহলে দেখো এখানে লিখতে পারি x, আর এই উভয় পাশ থেকে আমরা 2টাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে x যে n প্রাইম অফ x ইকুয়াল টু সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। দেখো আমরা এটাকে ভাঙাই লিখতে পারি, একবার s এর সাথে নিতে পারি, আবার একবার 2s এর সাথে নিতে পারি। তো যদি আমরা s এর সাথে নিই, n এর সাথে নিই, তাহলে nটাকে সামনে নিয়ে আসলাম, আর থাকে মাইনাস 1 এর পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s হয়। আর x/2 এর পাওয়ার কি হবে, x/2 এর পাওয়ার হবে n প্লাস 2s। দেখো 1 কাটে গেলে n প্লাস 2s। আবার আমরা 2s এর সাথে নিব, তাহলে প্লাস সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s আর হবে 2s। আর এখানে আমরা লিখতে পারি কি গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s। আর এখানে হচ্ছে x/2 এর পাওয়ার হবে n প্লাস 2s, এই পাওয়ারটা n প্লাস 2s। তাহলে দেখো এখানে লেখা যায় x যে n প্রাইম অফ x হইল ইকুয়াল টু n। আর এটা দেখো প্রথম প্রকারের যে n ক্রমের বেসিস ফাংশন যে n অফ x ছিল, যে n অফ x এর যে পরে যে আমরা সূত্রটা লিখছিলাম সেটার সাথে মিলে। তাহলে এটা হচ্ছে সেই সূত্রটা লিখতে পারি, যে n অফ x, যেটা আমরা প্রথমে লিখছিলাম মুখস্থ ছিল সেটা, প্লাস এখানে লিখতে পারি কি সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি বানাতে পারি, আর মাইনাস 1। আর এখানে দেখো এই যে 2s, তাহলে 2s হইল। আর এখানে কি করতে পারি, এখানে একটা এই গামাটাকে গামা s প্লাস 1 কে ভাঙাইতে পারি। গামা s প্লাস 1 এর সূত্র আমরা জানি, গামা n প্লাস 1 সমান সমান হয় n ইন্টু গামা n। তাহলে এখানে আমাদের আছে কি গামা s প্লাস 1, তাহলে গামা s প্লাস 1 ইকুয়াল টু হবে কি s গামা s, s গামা s। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে s গামা s আর গামা n প্লাস 1 প্লাস s হইল। আর আমরা এখানে কি করব, এই 2টা কাটার জন্য একটা x/2 কে বাইরে নিয়ে আসব। তাহলে x/2 এর পাওয়ার কি হবে n প্লাস 2s মাইনাস 1 করব, আর একটা x/2 কে বাইরে নিয়ে আসব, কারণ এই 2 আর এই 2 কে আমরা কাটব। তাহলে দেখো এখানে কি করতে পারি, যে n প্রাইম অফ x ইকুয়াল টু n যে n অফ x প্লাস দেখো এখানে আমরা 2 কাটতে পারি, আর এই নিচের s আর এই s কাটা যায়, তাহলে থাকে সামেশন অফ সামেশন। আচ্ছা আমরা যে এখানে একটা গামাকে ভাঙাইছি, তার জন্য এখানে কি হবে s ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি হবে। s ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে দেখো 0 বসাইতাম, তাহলে এখানে s ইকুয়াল টু 0 বসাইলে এই পদটা পুরো 0 হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, s ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি নিব, এখানে সামেশনটা চেঞ্জ করে নিব। আর এখানে নিচে তো গামাটাকে ভাঙাইলাম, আর এখানে এখন এস কাটা 2 কাটা যাবে, থাকবে কি এই এক্সটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি।
আর এখান থেকে -1 এর পাওয়ার s, -1 এর পাওয়ার s, আর নিচে থাকে গামা s, গামা n+1 প্লাস s, আর x/2 এর পাওয়ার থাকে n+2s মাইনাস 1, n+2s মাইনাস 1। আচ্ছা আমরা তো এখানে ভাঙাইছিলাম, তার জন্য এখানে s = 0 থেকে ইনফিনিটি হবে, কিন্তু যেখানে আমরা এটা এসটা চলে গেল সেখান থেকে কি করব, s = 1 থেকে ইনফিনিটি পর্যন্ত নিব। আমরা এখানে সামেশনটাকে শুধু চেঞ্জ করে নেব। তো দেখো এখন আমরা কি করতে পারি, এখন আমরা ধরি s = হচ্ছে r+1, যখন s = হচ্ছে দেখো s = 1 থেকে ইনফিনিটি শুরু হয়েছে, তাহলে 1 2 ডট 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 ইনফিনিটি। তখন দেখো যখন s এর মান ইনফিনিটি, s = আমরা ধরলাম কি r+1, এখন s এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি, s এর মান যদি 1 বসাই তাহলে r+1, উভয় পাশে 1 1 বাদ দিলে r = পাবো কত, 0। r এর মান পাইলাম কত আমরা এখান থেকে, 0। আবার দেখো s এর মান যদি 2 হতো তাহলে 2 = r+1 হইতো, তাহলে এখানে হয়তো 1 = r, উভয় পাশে 1 বাদ দিলে 1 = r, তাহলে সেক্ষেত্রে r এর মান পাবো 0 1 2 ডট ডট ডট, এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত পেতে থাকবো। তাহলে এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে কি পাই, x jn' of x = n, jn of x = x হইল = না প্লাস x, আর সামেশন অফ এখানে দেখো s = 1 বসাইলে কি পাই, r = 0, r = 0 থেকে ইনফিনিটি -1 এর পাওয়ার r+1, আর এখানে গামা s এর মান কত, r+1 গামা n+1 প্লাস r+1, আর x/2 এর পাওয়ার কত, x/2 এর পাওয়ার হচ্ছে n+2r+2 মাইনাস 1, 2r+2 মাইনাস 1। এবার দেখো x এখানে এই পাশটা তো আমাদের প্রমাণের সাথে মিলেই গেছে, তার জন্য এই পাশে যা আছে তাই থাকবে। x সামেশন অফ r = 0 থেকে ইনফিনিটি হইল। এখন দেখো এখানে পাওয়ারটাকে কি করে দিতে পারি, আমরা গুণ আকারে করে দিতে পারি। -1 এর পাওয়ার r লিখলাম, -1 এর পাওয়ার 1 লিখলাম, আর গামা r+1 হইল। আর এখানে গামা দেখো এখানে লিখতে পারি কি n+1 প্লাস 1 প্লাস r, n+1 প্লাস 1 প্লাস r সাজাই লিখলাম। আর x/2 এর পাওয়ার কি থাকে, দেখো n থাকে, 2 থেকে 1 বাদ দিলে থাকবে কত, +1, n+1 আর +2 r থাকে। তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি, যে n+1 এর সূত্র, যে n এর পরিবর্তে কি আছে, n+1 আছে, তাহলে লিখতে পারি x jn' of x = n jn of x প্লাস x থাকলো, আর এটাকে আচ্ছা এই প্লাসটা কি হয়ে যাবে, এখানে একটা -1 এর পাওয়ার 1 থাকবো, আর পুরো জিনিসটাকে লিখতে পারি jn+1 of x, jn of x, তাহলে x jn' of x = n jn of x। এই -1 এর পাওয়ার 1 মানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস সামনে আসলে x jn+1 of x। এটাই হচ্ছে আমাদের থিওরাম 3 এর প্রমাণ, তাহলে শুট।